শুরু হতে চলেছে কাই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2024। প্রায় 22টি রাজ্যের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে এই খেলায়। ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হতে চলেছে চ্যাম্পিয়নশিপ। সহযোগিতা করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং ক্রীড়া ভারতী। চুঁচুড়া প্রিয়নগর নেতাজি সুভাষ স্পোর্টস এরিনায় চলবে প্রতিযোগিতা। আগামী 7ই আগস্ট থেকে শুরু হয়ে 9 আগস্ট পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। প্রায় 1500 ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। ক্রীড়া ভারতী অনেক পুরনো সংগঠন। আরএসএস এর একটা উইংস, স্পোর্টস ডিপার্টমেন্টটা ওরা দেখে ক্রীড়া ভারতী। তো আমাদের হুগলি জেলায় পথ চলা শুরু হয়েছিল আজ থেকে 10 বছর আগে। তো আমি ছিলাম তার মধ্যে, রামদুলাল সরকার। তার সাথে আমার এই ভাই বজু হেলা, রাজেন্দ্র হেলা, ওম প্রকাশ সিং, অমিতাভ দত্ত, আশিস ভট্টাচার্য, এরা সব ছিল জেলা কমিটিতে। আমাদের এইখান থেকে পথ চলা শুরু হয়েছিল। মাঝখানে কোভিড এলো, কোভিড আসাতে আমাদের থমকে গেল। তারপরে আমাদের ঘাত প্রতিঘাত, আমাদের একটু কাজও করেছিলাম। হ্যাঁ, আমরা অনেকগুলো প্রোগ্রামই করেছিলাম, যোগাসন প্রতিযোগিতা, ক্যারাটে প্রতিযোগিতা সব করেছিলাম। হ্যাঁ, তো এই মানে কোভিডের জন্য আমরা এটা থমকে গেছিল এবং আমার নিজেরও শারীরিক অসুস্থতার জন্য আমি সরে দাঁড়িয়েছিলাম, কারণ খুব শারীরিকভাবে অসুস্থ ছিলাম। তো আবার নতুন করে শুরু হয়েছে। কালকে আমাদের একটা বৈঠক আছে শ্রীরামপুরে ক্রীড়া ভারতীকে নিয়ে। এবার আবার নতুন করে পথ চলা শুরু হবে এই জেলাতে আবার। আর ক্রীড়া ভারতী মানে অলিম্পিকে যে 46টা খেলা হয় তার সবকটাই ক্রীড়া ভারতী কভার করে। এবং খেলো ইন্ডিয়া যে প্রজেক্টটা আপনারা দেখছেন, এই খেলো ইন্ডিয়া ও ক্রীড়া ভারতীরই একটা প্রজেক্ট। এটা আজকে যে খেলো ইন্ডিয়া এত প্রসার পেয়েছে এবং এত নতুন নতুন সব প্লেয়ার উঠে আসছে এবং খেলাধুলার যে উত্থান হচ্ছে, এর পিছনে ক্রীড়া ভারতীর অবদান অনেক। তো ক্রীড়া ভারতী যেহেতু ক্যারাটে অ্যাসোসিয়েশনের এরা সব আছে, এরা আমাদের সাথে, আমি তখন অনুরোধ করেছিলাম, সমস্ত এরা সব আমাদের সাথে যুক্ত হয়েছিল এবং বহু প্রোগ্রাম এরা আমাদের সাথে সহযোগিতা করেছে। যারা আছেন আমাদের বৈকুণ্ঠ সিং জি, আমাদের দেবাশিস সেনসি, বজু হেলা, রঞ্জন দা, আমাদের মহেন্দ্র সিং, আমাদের সত্যজিৎ সেনসি, আমাদের সপ্তকাজ আছেন এবং সুব্রত দা আছেন। এরা আমাদের সাথে সহযোগিতা করেছে। তো আশা করি আপনাদের কিছুটা চেষ্টা করলাম। আজকে আমরা এই প্রেস ক্লাবে এসেছি একটা বিজ্ঞপ্তি যে জারি করতে, সেটা হচ্ছে আগামী 7 থেকে 9 আগস্ট 2026 আমরা টেকনো ইন্ডিয়াতে আমাদের কাই অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ করতে চলেছি ফর সাব জুনিয়র, ক্যাডেট, জুনিয়র এবং প্যারাদের জন্য। এরকম একটা অনুষ্ঠানে আমাদের পাশে থাকছে টেকনো ইন্ডিয়া, ক্রীড়া ভারতী, মানে এগুলো আমাদের কাছে একটা বিশেষ পাওনা এবং আমরা সত্যি ধন্যবাদ জানাই তাদেরকে, যেভাবে ওনারা পাশে দাঁড়াচ্ছেন, সঙ্গে আপনাদের মতো প্রেস ক্লাব আমাদের পাশে দাঁড়িয়েছেন এই চ্যাম্পিয়নশিপটাকে সাকসেসফুল করার জন্য। আমরা এখানে যেটা করেছি, আমাদের যারা প্যারা বাচ্চা আসছে তাদেরকে আমরা টোটালি এই ইভেন্টে ফ্রি করে দিয়েছি এবং আমরা টোটাল ব্যাপারটাই আমরা যেভাবে কাজ করছি সেটা হচ্ছে যে যাতে আগামী দিনে, তাছাড়া আমরা প্রত্যেকটা বাচ্চার জন্য থাকা খাওয়া সমস্তটা আমরা ফ্রি করে দিয়েছি, যাতে তাদের কোনো রকম অসুবিধা না হয়, তাদের কোনো রকম প্রবলেম না হয়। এবং আমরা যেটা করেছি, তাদের আসা যাওয়া যে কোনো ব্যাপার যতটা আমরা পারছি আমাদের দিক দিয়ে সাপোর্ট করার চেষ্টা করছি। আমাদের পাশে আছে আমাদের হুগলি টিম এবং এই হুগলি টিমকে আমরা সঙ্গে পেয়েছি বলেই হয়তো আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে এই চ্যাম্পিয়নশিপটা করতে একটু সাহায্য হয়েছে। এবং আগামী দিন ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সাথে আমাদের এবিএস কে হাত মিলিয়ে আমরা একটা বড় জায়গায় নিয়ে যেতে চলেছি, যেখানে আমাদের প্রত্যেকটা বাচ্চা ভালো সুযোগ পাবে, সেখানে দেশে বিদেশে খেলার সুযোগ পাবে। সেই দিকে আমরা কামনা করে আমরা আমাদের কাজটা এগিয়ে নিয়ে যাচ্ছি। কত খেলোয়াড় অংশগ্রহণ করছে? এখানে প্রায় 1200 থেকে 1400 বাচ্চা পার্টিসিপেট করছে 22টা স্টেট থেকে। এজ লিমিট হচ্ছে আমাদের 8 ইয়ার্স থেকে 17 বছর অবধি। মানে ক্যারাটে কি ইভেন্টস আছে এখানে? যেটা ফাইটিং ইভেন্টস থাকে সেটাকে কুমিত্তে বলা হয়, আর একটা কাতা ইভেন্টস থাকে, সেটার একটা ধরনের প্রি অ্যারেঞ্জড ডেমনস্ট্রেশন টাইপের হয়, সেটা শো থাকে ওখানে। দুটোই থাকছে? হ্যাঁ, দুটোই থাকছে। কবে থেকে শুরু হচ্ছে? 7 থেকে 9 আগস্ট। তারা উপস্থিত
থাকার সম্ভাবনা আছে? আমরা আমাদের তালিকাতে অনেকেই আমাদের বড় লিস্ট আছে, এখন আশা করছি অনেকেই আসবেন এবং সেই লিস্টটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। এখানে আমাদের কারা কারা আমাদের উপস্থিত হওয়ার জন্য মানে কথা দিয়েছেন, সেই লিস্টটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। কি মনে করছেন এরকম টুর্নামেন্ট হলে আগামী দিনে কি দেখুন, আমরা এবছর এটাকে বাংলায় নিয়ে এসেছি তার একটাই কারণ যে আমরা প্রতি বছর আজকে কখনো হরিয়ানা যাচ্ছি খেলতে, কখনো দিল্লি যাচ্ছি খেলতে, কখনো আমরা মধ্যপ্রদেশ যাচ্ছি খেলতে। এবার ওখানকার বাচ্চারাও এসে দেখুক আমাদের এখানে কিরকম আমরা পরিবেশ দিতে পারি। আমরাও তো বিভিন্ন জায়গায় যাই, আমাদের বাচ্চারা সেখানে থাকে, খাওয়া দাওয়া করে, যাই হোক যেটা করে, আমরা যে সুযোগ সুবিধাগুলো পাই, আমরা চাইছি এমন কিছু করতে যে যাতে বাইরে থেকে যে সকল বাচ্চারা আসছে বিভিন্ন স্টেট থেকে, তারা তাদের একটা ভালো একটা অনুভূতি নিয়ে ফিরুক। সেটার জন্য আমরা তোড়জোড় করে মানে চেষ্টা করছি যাতে ভালো হয়, সেটার দিকে লক্ষ্য রাখছি আমরা। আমার নাম শিহান দেবাশিস মন্ডল, আমি জেনারেল সেক্রেটারি অল বেঙ্গল স্পোর্টস ক্যাডার অ্যাসোসিয়েশন। देखिए, आज हम लोगों का चुचुरा में टेक्नो इंडिया के अंदर में हम लोगों का ऑल इंडिया का जो ये चैंपियनशिप हो रहा है, कैडेट, जूनियर, सब जूनियर, इसमें जिस तरह से हमारा एबीएसके होस्ट कर रहा है, आज हमको ये नहीं लग रहा है कि भाई टेक्नो इंडिया का सपोर्ट या हमारे हुगली जिला के एमएलए हो गए या हमारे 2 गेस्ट आए हुए राम नारायण ये हैं, तो ये लोग जिस तरह से हम लोग को सपोर्ट कर रहे हैं, ये बहुत बड़ी बात है। और ऑलरेडी हुगली में शायद ये फर्स्ट टाइम कराटे का इतना बड़ा चैंपियनशिप हो रहा है। कराटे एसोसिएशन ऑफ इंडिया का ये नेशनल लेवल का जो टूर्नामेंट है, जो चैंपियनशिप है, ये टेक्नो इंडिया के अंडर में हो रहा है। वहीं पे उनका स्टेडियम है, बहुत सुंदर स्टेडियम है, हम गए थे बीच में। आप लोगों के माध्यम से ये मैं बताना चाहता हूं, बंगाल को नहीं पूरे हिंदुस्तान को, लोग थोड़े से चिंतित थे कि क्या होगा क्या नहीं। मैं बस इतना ही कहूंगा कि आज ये आपके माध्यम से एक ये छोटा सा झांकी है। जिस दिन ये हमारा चैंपियनशिप शुरू होगा, दुनिया देखेगी यहां किस तरह से चैंपियनशिप हो रहा है और जिस प्रकार से हमारे एबीएसके के हर एक मेंबर, हर एक लोग जिस तरह से तत्पर होकर के काम कर रहे हैं। हमारे 22 राज्य से ऑलरेडी जितने भी हमारे खिलाड़ी आ रहे हैं, सभी को जो स्टेशन पे आ रहा है उसको वहां से हम लोग करेंगे, क्योंकि बंगाल अप्रायन करने में सबसे आगे होता है। तो उनको ये बहुत अच्छा एक संदेश हम लोग भेजेंगे एबीएसके के माध्यम से। एबीएसके चूंकि होस्ट कर रहा है, तो हमारे जितने भी राज्य से खिलाड़ी, कोचेज, हमारे ऑफिशियल आ रहे हैं, सभी को लेकर के स्टेडियम तक आना, बच्चों का रहने का व्यवस्था, बच्चों का ब्रेकफास्ट से लेकर के डिनर तक का व्यवस्था, ये सारा चीज हमारा एबीएसके और टीम, इविंग चुचुरा के जितने भी लोग हैं, हमारे लोकल लोग हैं, बंगाल के भी काफी लोग हैं, काफी लोगों का हेल्प मिला है। तो इसके लिए मैं इन सभी का धन्यवाद करूंगा और इंतजार रहेगी 6 तारीख को हमारे सारे पार्टिसिपेंट यहां पहुंच रहे हैं। 7 तारीख से हमारा ये टूर्नामेंट आरंभ होगा और 9 तारीख तक चलेगा, जिसमें हमारे राज्य के कई सारे मंत्री आ रहे हैं। ऑलरेडी हमारे कीरा भारती से भी लोग आ रहे हैं। मैं सभी को आभार प्रकट करूंगा और सभी को आमंत्रित करूंगा कि वो हमारे इस प्रोग्राम में आए और उनके आने की वजह से और हमारा ये 4 चांद लगेगा। थैंक यू, धन्यवाद। बैकुंठ सिंह। দাদা, নেতাজি ইন্ডোরে একটা চ্যাম্পিয়নশিপ চলছে, সেখানে আপনাদের পার্টিসিপেট নিয়ে দেখা যাচ্ছে কেন? देखिए, नेशनल इंटरनेशनल कोई भी कर सकता है, जबकि ये जो नेताजी इंडोर स्टेडियम में जो प्रोग्राम चल रहा है, ऑलरेडी आप लोगों के माध्यम से मैं पूरे हिंदुस्तान को बताना चाहता हूं कि हमारे जो इंडियन ओलंपिक है, उनकी जो प्रेसिडेंट है डॉक्टर पीटी उषा जी, ऑलरेडी उन संस्था को बैंड कर चुकी हैं। इविंग इन लोगों का एक उत्तराखंड में टूर्नामेंट हो रहा था, उसके पहले ये लेटर यूज की कि ये लोग ना नेशनल ना इंटरनेशनल लिख सकता है। ये वही शख्स है
जो कभी AIKF, कभी काई, जो कि कराटे एसोसिएशन ऑफ इंडिया से हम लोग हैं, और आज वो एक कियो कभी पीओ कुछ भी एक बना देते हैं, हर एक 5 साल पे वो लोग चेंज करते रहते हैं। ऐसे लोगों के वजह से ही आज कराटे का ये दुर्भाग्य है कि एशियन गेम्स में नहीं जा पा रहा है। कुछ ऐसे लोगों को मैं हमारे देश के यशस्वी प्रधानमंत्री नरेंद्र भाई मोदी को भी इसके लिए आग्रह करूंगा कि ऐसे संस्थाओं को टोटली बैंड कर दिया जाए, जो आज एक फेडरेशन बना रहे हैं, कल दूसरे फेडरेशन बना रहे हैं, परसों तीसरा फेडरेशन बना रहे हैं। ऑलरेडी इसके ऊपर में हमारी दिल्ली में डॉक्टर पीटी उषा जी से, स्पोर्ट्स मिनिस्टर मनसुख भाई मांडविया से हम लोगों की 2-3 मीटिंग हो चुकी है। आज आप नहीं सोच सकते हैं कि नेताजी इंडोर में एक प्रोग्राम हो रहा है, थोड़ा सा हमारे उन सहयोगी से पूछिएगा तो कि भाई साहब कितने करके लिए हो आप टूर्नामेंट चैंपियनशिप के नाम पे पैसा, कैसे लूट रहे हैं? विदेश में फ्रेंडली मैच खिलाने के नाम पे कितने पैसे लिए जा रहे हैं? 2013 में आज जो ये अभिमान कर रहे हैं यहां पे प्रोग्राम, उनके नाम से एक बहुत बड़ा स्कैंडल हुआ था, लोग शायद भूल जा रहे हैं। इतना बड़ा हुआ था कि मैंने जुबान पे नहीं लाना चाहता हूं। काफी बच्चों को विदेश में ले जाकर के कैसे कैसे क्या क्या किया जाता है, जो आता है आप लोगों के माध्यम से। एक बंगला में कहावत है कि जेटा रोटे किचुटा बोटे, ये फैक्ट है। हमारे पास वो तथ्य है, जिस दिन दिखा दूंगा लोग शर्म से माथा नीचे कर लेंगे। आज बहुत दुख के साथ ये कहना पड़ रहा है कि आज कराटे एक इतना बड़ा ये होने के बाद आज हमारे बंगाल में ही करीबन लाखों के ऊपर में खिलाड़ी हैं, लेकिन वो एशियन गेम्स में नहीं जा पाए। ये हमारे लिए दुर्भाग्य है। हम लोगों ने लास्ट तक बहुत कोशिश किया था कि कम से कम कुछ बच्चे चले जाए, कुछ सेलेक्ट हुए थे। हाँ, नो डाउट इस फेडरेशन की लड़ाई में बच्चों की क्षति हो रही है। हमने बंगाल ओलंपिक में भी लेटर दिया है, बंगाल ओलंपिक एसोसिएशन को भी लेटर दिया है। इसके पहले जो प्रेसिडेंट थे बंगाल ओलंपिक के, हम लोग नहीं जा पा रहे थे बंगाल ओलंपिक में। हमारे कुछ लोगों को बंगाल छोड़ करके दिल्ली और बिहार और ये सब जगह पे सेंटर लेना पड़ा था, क्योंकि वो लोग कीड़ा भारती और संघ परिवार से जुड़े हुए थे। आज बदलाव आया है, उम्मीद करते हैं जरूर कुछ अच्छा होगा। हमारे मुख्यमंत्री शुभेंदु अधिकारी जी जिस प्रकार काम कर रहे हैं, अभी तो कुछ ही महीना हुआ है, इसमें हम लोग अभी जाएंगे, उनसे मिलेंगे पर्सनली, तो उनको हम लोग बताएंगे, जो भी सच्चाई है उनके सामने रखेंगे। उम्मीद करते हैं कि जो सत्य होगा उसी का वो साथ देंगे। नहीं तो आप सोच सकते हैं कि आज हमारा ये जो प्रोग्राम हो रहा है, इसमें कीड़ा भारती से लेकर के सारे लोग हम लोगों के समर्थन में हैं। आज यूनिवर्सिटी गेम्स भी जो हो रहा है कराटे एसोसिएशन ऑफ इंडिया के माध्यम से हो रहा है। अभी वेरी रिसेंट जो पुलिस गेम हुआ, उसमें हमारे काई के काफी लोग गए, हमारे बंगाल से ही 3 आदमी गए। अपोजिशन वाले कोई नहीं जा पा रहे हैं, हमारे सहयोगी कोई नहीं जा पा रहे हैं। वो बच्चों को विदेश के नाम पे लेके जा रहे हैं, वहां टूर्नामेंट खिला रहे हैं, कोई चैंपियनशिप खिला के लाते हैं और पैसा लूटते हैं। শুরু করবো? একটা কিছু প্রশ্ন করুন, আমি তারপর বলি। আপনাদের এই উদ্যোগ বলবেন। আচ্ছা, প্রথমত নমস্কার, আমি হচ্ছে ভজু হেলা। আমাদের এই যে আগামী কাই সাব জুনিয়র ক্যাডেট এবং জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ হতে চলেছে, তার অর্গানাইজিং সেক্রেটারি এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ। প্রথমত হচ্ছে আমাদের এটা কাই সাব জুনিয়র ক্যাডেট এবং জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, যেটা হোস্ট করছে আমাদের অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন, সাপোর্ট করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং কোলাবোরেশন উইথ আছে ক্রীড়া ভারতী। আমরা
এই ক্রীড়া ভারতী, টেকনো ইন্ডিয়া গ্রুপ এবং অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে গ্রুপ অ্যাসোসিয়েশন পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এক হয়ে আগামী এই টুর্নামেন্টটাকে সফল করার জন্য চেষ্টা করছি। আমাদের ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, যেটা সরকারি রেকর্ডে শেষ ক্যারাটে সংগঠন ভারতবর্ষের বুকে, যেটা ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, সেন্ট্রাল গভর্নমেন্টের সেখান থেকে মান্যতাপ্রাপ্ত ছিল। এবং ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া রাষ্ট্র প্রথম এই চিন্তা ভাবনা নিয়েই চলে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি সবসময় স্বদেশীর কথা বলেন, স্বদেশী জিনিসটাকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য উনি আমাদেরকে অনুপ্রাণিত করেন। তো সেই স্বদেশ, সেই রাষ্ট্র প্রথমের ভাবনাটা আমরা মাথা থেকে কোনোদিনই বার করতে পারিনি। অর্থাৎ এই বিষয়টা বলার কারণটা আমি একটু ভেঙে বলি। একটু কাই সাব জুনিয়র ক্যাডেট জুনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, এখানে একটা কিছু মিসিং আছে। সেই মিসিংটা হলো অল ইন্ডিয়া বা ন্যাশনাল, এই ওয়ার্ডটা আমাদের মিসিং আছে। আমরা আমাদের শেষ ক্যারাটে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সিনিয়র ন্যাশনাল আমরা করিয়েছিলাম ভোপালে, এলএনসিটি ইউনিভার্সিটিতে। আমরা সেখানে ন্যাশনাল বা অল ইন্ডিয়া এই ভাষাটা প্রয়োগ করেছিলাম, কিন্তু এইবারে আমরা প্রয়োগ করছি না। তার কারণ হচ্ছে রাষ্ট্র প্রথম। আমাদের রাষ্ট্রের সর্বোপরি খেলাধুলার সংগঠন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একটা নোটিশ জারি করা হয়েছিল একটা বিশেষ সংগঠনের জন্য, যে আপনারা অল ইন্ডিয়া, আপনারা ন্যাশনাল লিখতে পারবেন না। সেই রাষ্ট্র প্রথমের চিন্তা ভাবনা নিয়ে আমরা আমাদের ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যেটা আমাদের ভারতীয় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, তাকে আমরা সম্মান জানিয়ে এই অল ইন্ডিয়া বা ন্যাশনাল কথাটাকে আমরা লিখছি না। আমরা আমাদের স্বদেশ দেখবো আগে, আমরা আমাদের দেশ দেখবো আগে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ভাষাটাকে আমরা বুঝবো আগে, রাষ্ট্র প্রথম স্বদেশী জিনিসটাকে বুঝবো আগে। এখানে অনেকে বিদেশের কিছু সংগঠনের নাম নিয়ে বলে, ক্যারাটের সংগঠনের কথা বলছি, যে তারা তাদের অমুক ব্যাচ আছে, তারা সেই সংগঠনের সাথে যুক্ত আছে। তো আমরা বিদেশ দেখব, আমরা রাষ্ট্রকে দেখব আগে, এবং সেই রাষ্ট্রকে দেখার উদ্দেশ্য নিয়ে আমাদের খেলা থেকে আমরা অল ইন্ডিয়া বা ন্যাশনাল কথাটাকে আমরা উজ্জ্ব রেখেছি। আমাদের কিছুক্ষণ আগে মাননীয় সম্পাদক অল বেঙ্গল স্পোর্টস ক্যারাটে অ্যাসোসিয়েশনের বললেন, আমাদের 22টা রাজ্য থেকে প্লেয়ার আসছে, যেটা কনফার্মেশন আমাদের কাছে এসে গেছে। কিছু স্টেটের টিকিট নিয়ে প্রবলেম চলছে, প্রায় 4 থেকে 5টা স্টেট, অর্থাৎ 26টার কাছাকাছি স্টেট আসছে, কিন্তু আমরা অল ইন্ডিয়া বা ন্যাশনাল দিচ্ছি না। আমাদের ধারণা রাষ্ট্র প্রথম, সেই রাষ্ট্র প্রথমের চিন্তা ভাবনা নিয়ে। এর সাথে আমরা এটাও বলতে চাই, আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা হুগলি জেলায় আসছে, যেহেতু আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বডির প্রেসিডেন্ট, সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্রেটারি মহেন্দ্র সেনসি আছেন বা আদার সিনিয়ররা আছেন, আমরা এই প্রেস মিটটাকে আমরা অন্য জায়গাতেও করতে পারতাম, কিন্তু আমাদের মাননীয় সভাপতি বললেন যে না, হুগলি ডিস্ট্রিক্টে এই প্রেস মিটটা হওয়া উচিত, যেহেতু হুগলি ডিস্ট্রিক্টের টুর্নামেন্টটা হচ্ছে। তাকে আমরা সম্মান জানিয়ে আমরা প্রেস মিটটা হুগলি ডিস্ট্রিক্টে রেখেছি, এবং এই প্রেস মিটের মাধ্যমে আমরা বলতে চাইছি, নানা ভাষার, নানা ঐতিহ্যের, নানা জায়গা থেকে ছেলেমেয়েরা আসবে। যেমন নর্থ ইস্ট থেকে ছেলেমেয়েরা আসবে, অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, আসাম, আমাদের নর্থ থেকে আসছে, আমাদের সাউথ থেকে আসছে, বিভিন্ন ভাষাভাষীর ছেলেমেয়েরা এখানে আমাদের উপস্থিত হবে 6, 7, 8, 9 হুগলি জেলার চুঁচুড়া শহরে। এই যে এখানে একটা পুরো ভারতবর্ষের একটা সুন্দর একটা ছবি উঠে আসবে। তো আমরা হুগলি জেলার প্রত্যেকটা নাগরিককে, আমাদের এখানকার বাসিন্দাদেরকে আমরা অনুরোধ করব, আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের এই যে খেলাটা, সেটা যাতে আমরা সফলতার সাথে করতে পারি, সেটার জন্য আশীর্বাদ দেব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই কথাগুলো আপনাদের মাধ্যমে সমাজে রাখার জন্য। কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে